এটা হলো মসজিদে নববী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা। এখানে আসার জন্যে কি আপনার মনে চায়? এখানে আসার জন্যে কি আপনার মন প্রেশান? এখানে আসার জন্যে কি আপনার মন উতলা হয়ে আছে? তাহলে অবশ্যই আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বেশি বেশি দুরূদ শরীফ পড়ুন। যে সমস্ত ব্যক্তিরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে মসজিদে নববীতে এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় তাদেরকে সালাম দেওয়ার জন্যে তৌফিক নসিব করবেন। এই জন্যে ভাইয়া বলি কি, যতটুকু পারেন বেশি বেশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দুরূদ শরীফ পড়ুন। সবচেয়ে ছোট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ছোট দুরূদ শরীফটা আপনি কমপক্ষে প্রতিদিন 200 বার পড়ুন, 500 বার পড়ুন। এতে আপনারই উপকার হবে। আল্লাহ তাআলা আপনার সম্পর্কটাকে নবীর সাথে মজবুত করে দিবেন। আর আল্লাহ তাআলা নবীদেরকে হেদায়েতের মার্কাজ বানাইছেন। নবীরা ছিল হেদায়েত প্রাপ্ত, নবীরা ছিল উম্মতের হেদায়েতের জরিয়া। যারাই নবীকে অনুসরণ করছে, নবীর কাজ নিয়ে জমিনে চলছে, আল্লাহ তাদেরকে এই জন্যে বলি কি, যতটুকু পারেন নবীর ব্যথায় ব্যথিত হন, নবীর সুন্নতকে অনুসরণ করুন, নবীর সুন্নতকে জীবনের মাকসাদ বানান, নবীর সুন্নতকে দিলের ভিতরে গাঁথুন, নবীর সুন্নত দিয়া নিজের জীবনটাকে পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করুন। কারণ নবীর সুন্নত ছাড়া কেউ দুনিয়াতে সম্মানী ইজ্জতওয়ালা হইতে পারবে না, আখিরাতেও কেউ সম্মানওয়ালা ইজ্জতওয়ালা হইতে পারবে না। আপনি আখিরাতে যদি নবীর সুপারিশ চান, অবশ্যই আপনাকে নবীর সুন্নত আপনার জীবনের চাইতেও বেশি মানতে হবে। এই জন্য আপনি যদি নবীর রওজায় আসতে চান, অবশ্যই দুরূদ শরীফ পড়ুন, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করুন। অবশ্যই নবীর মহাব্বত দিলের ভিতরে পয়দা করুন। এবং আল্লাহ তাআলা নবীদেরকে যে কাজ দিয়া জমিনের ভিতরে পাঠাইছে, দাওয়াতে ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, ওই কাজ করার চেষ্টা করুন। মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেন, মানুষকে আখিরাতের দিকে দাওয়াত দেন, মানুষকে কবর, হাসর, মিজান, ফুলসিরাতের দিকে দাওয়াত দেন। দেখবেন আল্লাহ তাআলা নবীর রওজায় আসার তৌফিক নসিব করবেন এবং হাসরের ময়দানে নবীকে দিয়া উপকৃত